নেক্সট কয়েকটা লেসনে আমি আপনাদেরকে কয়েকটা লুপিং সম্পর্কে আমি বলবো। এর ভিতরে সবচেয়ে ইম্পর্ট্যান্ট যেগুলো হোয়াইল, ফর এবং ইচ, যেগুলো খুব ইউজ হয়ে থাকে এই পিএসপিতে। আপনি যখন কাজ করতে যাবেন প্র্যাকটিক্যালি তখন দেখবেন যে এই তিনটার খুব ইউজ আছে, স্পেশালি হোয়াইল এবং ফর ইচ লুপের ইউজটা খুব বেশি। এই লেসনে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি হোয়াইল লুপ নিয়ে আপনি কাজ করবেন। হোয়াইল লুপ নিয়ে কাজ করার আগে প্রথমে আপনাকে জানতে হবে হোয়াইল লুপের স্ট্রাকচারটা কেমন। হোয়াইল লুপের স্ট্রাকচারটা অনেকটা ইফ যে স্টেটমেন্ট আপনারা দেখেছেন সেটার মতোই। এখানে হোয়াইলের ভিতরে এইটি যেটা ডবল এখানে যে প্যারেনথেসিস দেখছেন এইটার ভিতরে একটা এক্সপ্রেশন হবে এবং এইখানে স্টেটমেন্ট হবে। এই দুটোর কম্বিনেশনে আমাকে হোয়াইল লুপটা তৈরি করতে হবে। তো হোয়াইলের ভিতরে যেটা করতে হবে যে আপনাকে একটা কন্ডিশন দিতে হবে। আমি যখন ইফ স্টেটমেন্টের ভিতরে আমি যখন ইফের যে এক্সপ্রেশন ছিল ওটার ভিতরে আমি যখন একটা কন্ডিশন দিয়েছি, ওই কন্ডিশনটা ট্রু এবং ফলসের উপর নির্ভর করে সেটা রান করতো কি করতো না। কিন্তু লুপিং ওইভাবে কাজ করে না। লুপিং হলো যে আপনি যেই কন্ডিশনটা দিবেন সেই কন্ডিশনটা ট্রু হলে সেই স্টেটমেন্টের ভিতরে ঢুকবে এবং কন্টিনিউয়াসলি লুপিং করতে করতে একটা সময় যে সেই সেই এক্সপ্রেশনটা ফলস হবে। দ্যাট মিনস এটার ভিতরে যে এক্সপ্রেশনটা দেবো একটা টাইমে যে সেটা ফলস হবে, হওয়ার পরে সেটার ভিতরে আর ঢুকবে না এবং লুপিংটা কমপ্লিট হবে। তো যেমন আমি এখানে কাউন্ট, এখানে একটা ভেরিয়েবল আমি নিলাম যেটা কাউন্ট। এটা নেওয়ার পরে এখন আমাকে এই যে এখানে আমি এক্সপ্রেশন দিয়েছি, আমি এখানে এটাকে একো দিব। এখন আমি এখানে যে একো দিব তার আগে আমি এখানে কাউন্ট যে ভেরিয়েবল, প্রথমে সেই ভেরিয়েবলটা আমি নিই। কাউন্ট ইকুয়াল 1 আমি ধরতে পারি, কাউন্ট ইকুয়াল 1, এবং এইটার ভিতরে আমাকে অবশ্যই একটা কন্ডিশন দিতে হবে এবং সেই কন্ডিশনটা আমি এভাবে দিলাম। যখন কাউন্টের ভ্যালু লেস দেন অর ইকুয়াল 10 হবে তখন একো, যে কোনো একটা একো সে এখানে নিবে। আমি যে কোনো কিছুই দিতে পারি, এখানে ডলার কাউন্ট, এবং এটা আপনারা অলরেডি জেনেছেন যে এইভাবে আপনি আপনি এই যে ভেরিয়েবলটা এটা আপনি এভাবে ইউজ করতে পারবেন। তো এটা আমি এখন এখান থেকে সেভ করলাম। এবং অবশ্যই এখানে আরেকটা জিনিস আপনাকে দিতে হবে যে যখন সেই স্টেটমেন্টের ভিতরে ঢুকবে এই কন্ডিশনটা ফুলফিল করে অবশ্যই এটার ভিতরে এমন একটা কিছু দিতে হবে যেন এটার ভ্যালুটা চেঞ্জ হয়। এটার ভ্যালু যদি চেঞ্জ না হয় তাহলে এটা একটা ইনফিনিটি লুপ হয়ে যাবে। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে যেন এটা ইনফিনিট লুপ না হয়। এখানে আমি যেটা করলাম যে কাউন্ট প্লাস প্লাস আমি দিয়েছি। আমি আর কোনো কিছু বলার আগে আমি জাস্ট আপনাদেরকে আগে দেখাই যে এখানে কিভাবে এটা চেঞ্জ হচ্ছে সেটা আগে দেখেন। এখানে বিআর ট্যাগ দেওয়ার দরকার নাই কারণ আমি এটা ইকুয়াল দিয়েছি। সেভ দেওয়ার পরে এখন আমি এটাকে রান করব। এখানে যদি রান করি তাহলে দেখেন 1 থেকে 10 পর্যন্ত কন্টিনিউয়াসলি পুরোটা এখানে দেখা যাচ্ছে। তো এই কাজটা সে এখানে কেন করলো, কারণ আমি এখানে কন্ডিশনটা ফুলফিল হলে স্টেটমেন্টের ভিতরে ঢুকে সে এটা একো দিল, দেওয়ার পরে সে এই কাউন্ট প্লাস প্লাস কাউন্টের ভ্যালু 1 ছিল এখানে 2 করে দিল, দিয়ে সে আবার লুপের প্রথমে গেল এবং সে দেখলো স্টেটমেন্টটা এই এক্সপ্রেশনটা ট্রু কিনা। এরকম 10 পর্যন্ত যাওয়ার পরে 10টা পর্যন্ত সে এটাকে কারেক্ট পেয়েছে। যখনই এটাকে সে কারেক্ট পেল, কারেক্ট পাওয়ার পরে যখন এটা 11 হয়ে গেছে, 10-এর পর 11 হলো, তখন সেটা ফলস। যেই ফলস হয়েছে সে এটাকে স্টপ করে দেবে, ফলস হলেই সেটা আর কাজ করবে না। এভাবে আপনি কাজ করতে পারেন। আমি যদি দেখি যে কাউন্টের অ্যাকচুয়াল ভ্যালু, ফাইনাল ভ্যালু এখানে কত আছে সেটা আপনারা এখান থেকে দেখতে পারেন। আমি ফাইনাল ভ্যালুটা এখান থেকে আমি চেক করতে পারি। আমি যদি রিফ্রেশ দেই তাহলে ফাইনাল ভ্যালু এখানে দেখবেন যে 11 এসছে। দ্যাট মিনস কাউন্টের ভ্যালু, ফাইনাল ভ্যালু 11 আসার কারণেই সে এটাকে আর এটার ভিতরে এক্সিকিউট করতে পারছে না, এটার ভিতরে ঢুকতে পারছে না। এভাবে হোয়াইল লুপটা একদম সিম্পল স্ট্রাকচারে যদি আমি বলি এভাবে হোয়াইল লুপটা কাজ করে। হোয়াইল লুপের ভিতরে আরও অনেক কিছু দিয়ে আপনি কাজ করতে পারেন। যেমন আমি এখানে একটা ইফ স্টেটমেন্ট আমি অ্যাড করতে পারি। যেমন যদি কাউন্ট ইজ ইকুয়াল টু 6 হয় তাহলে আমি একটা কিছু এখানে আমি করব। কি করব? একো 6 ইকুয়াল, আমি এখানে এটা আমি দিব
যদি এটা শুধুমাত্র এখানে যদি কাউন্ট ইজ ডবল ইকুয়াল টু 6 হয়, এবং এইখানে যদি সেটা ইনকেস না হয় তাহলে আমি এরপরে নেক্সট আমাকে অবশ্যই যেটা দিতে হবে, এলস যদি সেটা না হয় এলস এটার ভেতরে যে একো আছে সেই একোটা এখানে হবে। এটাকে আমি সেভ করলাম। করার পরে এখন আমি আরেকবার দেখি যে এখানে আমার আউটপুটটা কেমন আসে, তারপর আমি এটা ব্যাখ্যা করছি। আপনি যদি এখানে দেখেন সে এখানে কী করলো, 1 থেকে 5 পর্যন্ত ঠিক আছে, কিন্তু 6 নম্বরটাকে সে 6 লিখলো। এটার কারণ হলো যে যখন সে এটাকে 6 নম্বর ইকুয়াল পাবে তখন সে এটাকে 6 এই এইটার মধ্যে না ঢুকে সে এটার ভিতরে ঢুকবে। ঢোকার পরে এটা কাজ শেষ করে সে এলসে তো আর ঢুকছে না, আবার কাউন্ট প্লাস প্লাসে চলে যাবে এবং পরেরটা বেড়ে কন্টিনিউয়াসলি চেঞ্জ হবে। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার যে আপনি এই কাউন্ট প্লাস প্লাসটা কোথায় দিবেন। আপনি যদি কাউন্ট প্লাস প্লাসটা আপনি এখানে ভুল করে বা কাট করে আপনি যদি না বুঝতে পারেন, আপনি যদি এলসের ভিতরে দিয়ে দেন তাহলে এটা কিন্তু ইনফিনিটি লুপ হয়ে যাবে। কারণ কাউন্ট ইজ ইকুয়াল টু 6 একো দিল, দেওয়ার পরে সে এলসের ভিতরে ঢুকবে না, বেরোয় গেল, আবার 6 হলো এবং কন্টিনিউয়াসলি লুপিং এটা ইনফিনিটি লুপিং হয়ে যাচ্ছে। তো অবশ্যই আপনাকে বুঝতে হবে যে আপনি ভ্যালুটা কোথায় আপনি দিবেন। আর এটা ইনফিনিটি লুপিং যদি ইনকেস আপনি রান করেই ফেলেন কোনো সমস্যা নেই, পিএসপি এটা হ্যান্ডেল করে ও একটা নির্দিষ্ট টাইমে সেটা রান করার পরে যখন দেখে এটা ইনফিনিটি লুপ অটোমেটিকলি এটা অফ করে দেয়। এটা কনফিগার করা আছে, এটা আপনাকে কনফিগার করা লাগবে না। তো এইভাবে আপনি এই ধরনের কাজ করতে পারেন। আর এটা আপনি একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সাথে আমি আপনাদেরকে মিলিয়ে দিচ্ছি যে কীভাবে কেন আমি এটা দেখালাম। ধরেন যে আপনি আপনার ওয়েবসাইটের ডিসপ্লেতে মেন ব্যানারে আপনি 10টা এখানে ইমেজ আপনি শো করছেন, এর ভিতরে প্রতি 6 নম্বর ইমেজটাতে আপনি এক্সট্রা আরও কোনো কিছু শো করতে চান, অথবা 6 নম্বর ইমেজটাতে কোনো কিছু কন্ডিশন দিয়ে কোনো কিছু আপনি রিমুভ করে ফেলতে চান, এরকম যদি কিছু করতে চান সেই ক্ষেত্রে আপনাকে হুবহু এই যে স্ট্রাকচার দেখছেন এই স্ট্রাকচারটাই আপনাকে তৈরি করতে হবে ওখানে।